এই কি অবস্থা সবার? দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আজকে আপনাদের সামনে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, শাকিব খানের নতুন সিনেমার সাইনিং হয়েছে মেহেদী হাসান হৃদয়ের সাথে। তাছাড়া নতুন দুইটা গল্প এসেছিল আমাদের কাছে, যার নাম হচ্ছে হেডলাইন এবং আরেকটা হচ্ছে লাইফ লাইন। তাছাড়া এগুলো ছাড়াও নায়িকাদেরকে নিয়ে টক্সিক সিনেমা থেকে একটা জিনিস এসেছে, তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো প্রথমে কথা বলি সাগর, শাকিব খানের নতুন সাইনিং যে হইলো মেহেদী হাসান হৃদয়ের সাথে, এটা নিয়ে কতটা পরিমাণ এক্সাইটেড তুই? এটার আগে আমি একটা জিনিস বলতে চাই। আমরা লাস্ট কিছুদিন ধরে, আমি জানি না তুই দেখছিস কিনা, আমরা দেখতেছিলাম যে রিয়েল এনার্জি প্রোডাকশন ফকির হয়ে গেছে, এদের আর টাকা নাই, এই সেই কথা চলতেছে। দেউলিয়া হয়ে গেছে। হ্যাঁ, মানে কি যে আসলে মানে শাকিব খানের পর সিয়াম রে নিয়ে কাজ করার পর হুম হুম। মানুষ পাগল হয়ে গেছে যে না কেন করলো। তো এখন মানুষরা ধুমায় নেগেটিভিটি করা শুরু করছিল, বাট সেই নেগেটিভিটি আর এখন নাই, কারণ হচ্ছে সেই প্রোডাকশন এখন শাকিব খানের সাথে সিনেমা করতে যেতেছে। আর এটা মোটামুটি কনফার্ম, যেহেতু এসকে ফিল্মস আর কি একটা ভিডিও দিয়ে দিছে, ছবি দিয়ে দিছে। হ্যাঁ, এটা আমি যতটুকু আমার ভিডিওতে বলছি যে এটা মূলত মেবি 2027-এর ঈদ উল ফিতর আমরা দেখতে পারবো, কারণ সোলজারের পরের মুভি এটাই হবো। এখন খালি প্রশ্ন এটাই যে মুভিটা কি হবে, মানে বরবাদ 2 নাকি অন্য একটা আলাদা না না, মুভি। যতটুকু আর কি আশেপাশ থেকে শুনতে পারছি, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল থ্রিলার টাইপ বানাইতে যেতেছে হচ্ছে মেহেদী হাসান হৃদয় শাকিব খানের সাথে। তো পলিটিক্যাল থ্রিলার কিন্তু এর আগে মনে হয় ওই যে কি বলে লিডার আমি বাংলাদেশ, ওই জায়গায় একটু পলিটিক্যাল টাইপ ছিল হয়তো শাকিব খানের যে সিনেমা, এরপরে তার পলিটিক্যাল থ্রিলার তেমন একটা হয়নি। এই যে সোলজার তো পলিটিক্যাল থ্রিলারই হবে। হ্যাঁ, এটা একটা আর কি ওই জনরার ধরা যায় পলিটিক্যাল থ্রিলার, বাট তেমনটাও না। তারপরে শাকিব খান পলিটিক্যাল থ্রিলার আরেকটা করছিল বিদ্রোহ। ওইটা আমি দেখি নাই হয়তো। ওইটাতেও মূলত পলিটিক্স এর নিয়ে কথা বলছিল যে কিভাবে নেতারা এই সেই কাজ করে। তো হ্যাঁ, পলিটিক্যাল থ্রিলার এমন না যে শাকিব খানের নাই, ক্যারিয়ার অনেক আছে। ওই যে অনেক আগের একটা মুভি দেখোস না, যেখানে মূলত আদালতে দাঁড়ায় হ্যাঁ যে বয়ান দেয়, তো আছে, এমন না যে নাই। আমি মানে দেখার জন্য এক্সাইটেড আছি, যদি গল্প ইন্টারেস্টিং অ্যাকশন থাকে। যেহেতু থ্রিলার সাগর, আসলে এক্সপেকটেশন রাখা কিন্তু ঠিক না। হ্যাঁ, থ্রিলার জনরাতে কিন্তু এমনিতেও তেমন একটা অ্যাকশন থাকে না। এখন আর থ্রিলারে তো আর মেহেদী হাসান দৃশ্যমের মতো কিছু বানাইবো না, এটা তো মনে হয় না। হ্যাঁ, তো এই যে শাকিব খানের সাইনিং বিষয়টা, তার একটা লুকও মোটামুটি দেখা গেছে এই লুক সেখানে তো আর কি। থাকবে না, এটা তো মনে হয় আমার যতটুকু এখন আমরা যে লুক দেখতেছি, হুম, হুম। এটা আমার মনে হয় যে সোলজারের লুক ছিল। এখন নতুন মুভিতে যে লুকটা নিয়ে আসবে সেটা এখনো সে তৈরি করা নাই। তো আপনাদের কি মনে হয় আসলে যে এই সিনেমাটা আসলে কবে মুক্তি পেতে পারে, সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, এখন এখান থেকে আমি আরেকটা টপিকে যাই, যেটা মূলত তুই ইন্ট্রোতে বলস নাই। হুম। আমরা কিন্তু একটা পোস্টার দেখতে পাচ্ছি রায়হান রাফির। আচ্ছা, আয়েজ হ্যাঁ। আয়েজ আয়েজ। এটাও মেবি একটা থ্রিলার জনরার কাজ হইতে যেতেছে, সাইফাই থ্রিলার। আর আমি যতটুকু শুনছি সাগর, বাংলাদেশে নাকি বেস্ট রাইটার, তার সাথে নাকি কোলাবোরেশন করতে যাচ্ছে রায়হান রাফি। রায়হান রাফির যে হচ্ছে ডিরেকশন, সেটা তো আমরা জানি কত ভালো। এটা দেখা যাক কবে আসে। ঈদে দেওয়া কতটা যুক্তিযুক্ত হবে সেটা ঠিক না, আমার মনে হয় যে এই বছরের শেষের দিকে রিলিজ করে দেওয়া উচিত। দেখা যাক এই না, প্রজেক্টটা এদিকে এটা কেমনে পসিবল সাগর? অলরেডি আন্ধার ইয়াতে আছে, তারপর আন্ধার তো সুরঙ্গ আছে। আন্ধার তো দিব হচ্ছে পূজার পরে, তো আর 2 মাস পরে। তারপরে সুরঙ্গ আছে না ডিসেম্বরে। ও আচ্ছা, এবছর তো পসিবলই না, তাহলে তাহলে পসিবল না। তো দেখা যাক আসলে হয়তো নেক্সট ইয়ার পসিবল এই সিনেমাটা। তো এরপরে কথা বলি সাগর টক্সিক সিনেমাটা নিয়ে। লাইফ লাইন আর হেডলাইন নিয়ে একটু পরে কথা বলি। টক্সিক সিনেমার যে লেডিস অ্যান্ড লেডিস টিজারটা আসছে, সেখানে আর কি অনেকগুলো নায়িকাকে পরিচয় করানো হয়েছে। এর ভিতরে তোর কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা? বাট মাথায় ছাইপা আছে কি নয়নতারার সিনটা, আর লাস্টের ওই তারপরে ওই সিনটা, যে গুলির সিনটা। গুলির সিন না, ওই যে চাইনিজ মেয়েটা যে অ্যাকশন করে। ও আচ্ছা, ওই যে টেবিলের হ্যাঁ। উপরে যে লাফ দিয়ে পড়ে পড়ে। হ্যাঁ, গুলির সিনটা ওরা আছে, বাট হ্যাঁ, মনে রাখার মতো এখন যদি আমি ভাবি যাচ্ছে কি কি সিন মনে আসে, তাহলে নয়নতারার সিনটা মনে আসে, আর ইয়াসের ডায়লগ গুলো, তারপরে অ্যাকশন। তবে এখন পর্যন্ত টক্সিক থেকে যতগুলো কন্টেন্ট আসলে আমরা পেয়েছি, সবগুলো কন্টেন্টই কিন্তু আসলে খুবই মজাদার এবং ক্লাসিক, দেখতে আসলে খুবই ভালো লাগে এবং আমাদেরকে আসলে অনেক বেশি এক্সাইটেড করে সিনেমাটা দেখার জন্য। যদিও আমরা হয়তো বাংলাদেশের থেকে না। সিনেমাটা দেখতে পারবো না। না, অনন্য মামুন দেখতেছি যে রিসেন্ট পোস্ট করতেছে, আজকে একটা পোস্ট করলো ইমরান হাশমির কি যেন একটা মুভি আওরা আসছে। পান্টু। হ্যাঁ, আওরা পান্টু, আর লেখছে কি আওরা পান্টু কোয়েশ্চেন মার্ক অর টক্সিক কোয়েশ্চেন মার্ক। Oh তো my God! এন্ড এর আগের পোস্টেও জানাইছে যে ও চেষ্টা করতেছে আনার, মানে আবেদন করা শুরু করছে, আনা উচিত। কিন্তু যে পলিটিক্যাল বিষয়ের কারণে মেবি আসতে দিবে না বা কি আমরা হয়। তো এমনিতেও জানি যে বছরে আমাদের জন্য কয়টা ফিল্ম আনার হচ্ছে ইয়া আছে,
রুলস আছে, 3টা বা 5টা এরকম একটা রুলস আছে যে আমরা এটা আনতে পারবো, 12টা মুভি নাকি 10টা মুভির মতো রুল ছিল, বাট সেই রুল কেউ মানে না। আমরা আনতে পারবো এই কয়েকটা, এবং তার পরিবর্তে আমাদেরকে তাদের দিতে হবে। শোন, দেশি মুভি সেন্সরে আটকে দেয়, আর এটা তো বিদেশি মুভি, এটা আর টক্সিক তো পুরো 18+, পুরো একদম। জীবন মানে কি যে আমার সম্ভাবনা 100-র মধ্যে 99% আসবে না, তাও দেখা যাক, তুই 1%-এর ভরসায় থাকি। আচ্ছা, তো আমরা আসলে দুইজন দুইটা কন্টেন্ট দেখে ফেলেছি অলরেডি, এবং রিভিউ বাইতে আমাদের দুইটা কন্টেন্টের রিভিউ দেওয়া আছে, লাইফলাইন এবং হেডলাইন। লাইফলাইন একটা ছোট গল্প এবং হেডলাইন হচ্ছে একটা সিরিজ। তো সাগর লাইফলাইনটা দেখছে। লাইফলাইন হচ্ছে ওই যে মালিকের যে নায়িকা ছিল, শুভর নায়িকা বিদ্যা সিনহা মিম, রাইট। সে হচ্ছে অনেকদিন পরে আসলে ওটিটিতে কামব্যাক করছে, যতটুকু শুনলাম সাগরের থেকে অনেক ভালো অভিনয় করছে। আমার দেখার ইচ্ছা ছিল, আমি দেখবো শুধু সামনে। সেই না, বুঝছো, তুই যে আরেকটা অ্যাক্টর ছিল যে বাইক চালায়, আচ্ছা হ্যাঁ, ওরা আমি অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় দেখছি, হ্যাঁ, অনেক অনেক ভালো অভিনয় করে উনি। তো সাগর, এই যে মেইন যে ক্যারেক্টারটা, শুধু আমি বলবো না যে বাইক চালায় সেই ভালো অভিনয় করছে, বুঝছো। তারপরে ছিল কি কয় আরেকটা মেয়ে যে রিসেন্ট সময় অনেকগুলো মুভিতে আছে, সে হচ্ছে ওই যে মানে বাইক যে চালায় না, তার মানে গার্লফ্রেন্ড, সে তারা ভালোবাসে এমন একজনের ক্যারেক্টার প্লে করছে, বুঝছো। ও দেখছি আমি অনেকগুলো মুভিতে, যেমন জঙ্গলি মুভিতে হয়তো বা দেখছিলাম ওরে ডাক্তার হিসেবে, তারপর হচ্ছে আরো বিভিন্ন মুভিতে ওরা দেখতেছি, এন্ড বর্তমানে দেখতেছি এই অ্যাক্ট্রেস নিয়ে ভালোভাবে আলোচনায় হইতেছে, মানে সে ক্যারেক্টার আর্টিস্ট অনেক সুন্দর। তো গল্পটা যে সাগর, এটা গ্রামের তো গল্প, যতটুকু শুনছি একটা বাবাকে নিয়ে গল্প, এবং বাবা দিবসেই এই সিনেমাটা আর কি রিলিজ দেওয়া হয়েছিল, ওয়েব ফিল্ম যাকে বলে। তো এখানে বিদ্যা সিনহা মিমের যে কামব্যাকটা, আসলে তার অভিনয়টা আসলে কেমন দেখলি? মালিক দেখছিলি, এরপরে তুই হচ্ছে এই লাইফলাইন দেখলি, তাহলে তফাৎ আছে কোনো অভিনয়ের? মালিক আর ধরতে গেলে এই লাইফ লাইনের মধ্যে বিদ্যা সিনহা মিমের আকাশ পাতাল অ্যাক্টিং তফাৎ। আকাশ পাতাল তফাৎ, হ্যাঁ। কারণ হচ্ছে যে মালিকে তো সে যাই না কি করছে, কারণ তার দ্বারা আমি এটা এক্সপেক্ট করি নাই, বাট এই লাইফ লাইনে সে অসাম অ্যাক্টিং করছে। তার ভিতরে যে টেনশন আছে, সে যে ওই যে আমরা একটা মুভি দেখছি না, দুই পৃথিবী, জিতের ভিতরে যে টেনশনটা ছিল না, ফিল করা যায় কিন্তু যে না, পোলা একটা মিশনে বাইরে হচ্ছে, তো সেই টেনশনটা ফিল হইতেছিল যে না, আছে একটা আর্জেন্সি আছে, অ্যান্ড এটা যে কোনো ভাবে হোক পূরণ করতে হবে। তো যখন রিভিল হয় যে আচ্ছা এই কারণে সে এত একটা জার্নিতে বাহির হয়েছে, সেটা অনেক সুন্দর। মানে কি তুই দেখলে দুই পৃথিবীর একটা ছোটখাটো ফিল পাওয়া যাবে বাংলাদেশি ভাইবে। তাছাড়া যতটুকু আমি দেখছি সাগর, গ্রামের যে ফিল এবং পুরা যে সিনেমাটোগ্রাফি, সেখানকার যে প্রকৃতি, মানে জাস্ট অসাম ছিল। আমি আমার রিভিউতে যে কথাটা বলি নাই বা বলার কথা মনে ছিল না, সেটা হচ্ছে এই মুভির গান। হ্যাঁ, দুইটা গান ছিল, দুইটা গান আছে। তো এই দুইটা গানের মধ্যে একটা গানে মূলত আমাদেরকে জার্নি দেখানো হয়, আর একটা গানে মূলত বিদ্যা সিনহা মিমের ইমোশনাল পার্টটাকে দেখানো হয়। অসাম গান, আমি এখন পর্যন্ত মনে হয় 1000 বারের বেশি শুনে ফেলছি, এত সুন্দর গান। মানে দুইটা গান আমি সবাইকে রিকমেন্ড করবো, এখন চরকিতে যায় শুনে আসো। স্টোরি রাইটিংটা কেমন ছিল? মানে তোরে কি বোর ফিল করছে কিনা? মানে এক্সট্রা অর্ডিনারি কিছু না, বুঝছো, যে না আমাদের নতুন কিছু দেখায় ফেলছে, বাট অ্যাক্টিং সুন্দর, মেকিং সুন্দর, ও বললাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সুন্দর, সবকিছু সুন্দর। তো তোর কাছে ফিল হয় না যে তুই টাইম নষ্ট করতেছিস। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে হেডলাইনের কাছে। হেডলাইনে মূলত অপূর্ব অভিনয় করছে ইয়াশ রোহান। সো এটা কেমন লাগছে? ইয়াশ রোহান আর অপূর্বর জুটিটা আমি ফার্স্ট টাইম দেখলাম, আর আমার কাছে দারুণ লাগছে ভাই তাদের যে কেমিস্ট্রি। মানে তুই যদি দেখো সিরিজটা, তোর সময় পাইলে অবশ্যই দেখা উচিত। প্রত্যেকটা সেকেন্ড আসলে এনজয় করবি, যেহেতু 20 থেকে 25 মিনিটের করে, তো তেমন একটা বেশি সময় লাগে না। মনে হয় যে এই হয়তো শুরু হয়ে গেল, এই হয়তো শেষ হয়ে গেল। এটা কি এনগেজিং ছিল কিনা? হ্যাঁ, প্রচুর পরিমাণ এনগেজিং, এবং প্রত্যেকটা সেকেন্ডে আসলে মনে হবে যে এরপরে কি হতে যাচ্ছে, এই জিনিসটা কেন ঘটলো, এই জিনিসটা ঘটার পেছনে আসলে কারণটা কি, এই জিনিসগুলো আসলে তোরে ভাবাবে যে হ্যাঁ, মানে কি যে এই গল্পটা বলার কারণটা কি, মানে আসলে তারা কি বলতে যেতেছে হেডলাইনের মাধ্যমে। মেইন হচ্ছে হেডলাইন, যেটা আর কি একটা পত্রিকার হেডলাইন, তুই তো জানোস একটা পত্রিকায় হেডলাইন থাকে। তো সেই হেডলাইনটা কি হয়ে যায়, জিনিসটা রাতারাতি আসলে গায়েব হয়ে যায়। একটা পত্রিকার হেডলাইন যেটা ইয়াশ রোহান আর কি দেয়, তো ইয়াশ রোহানের সঙ্গী থাকে হচ্ছে অপূর্ব, এবং অপূর্ব সকালবেলা তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো একসাথে অপূর্ব হারিয়ে যায়, এবং সেই যে হেডলাইনটা, সেই যে নিউজটা একজনকে নিয়ে করা, সেই নিউজটাও রাতারাতি পেপার সহ গায়েব। এতগুলো পেপার কিভাবে গায়েব হয়ে গেল, অপূর্ব কেন গায়েব হয়ে গেল? তো এই জিনিসগুলো উত্তর পাইতে হলে তোর সিরিজটা অবশ্যই দেখতে হবে। বুঝছি, থ্রিলার জনরার ইনভেস্টিগেশন আছে একটু, রাইট। সাংবাদিকের যে ইনভেস্টিগেশনটা, সেটা আর কি এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে। তাছাড়া সাগর একটা কথা বলি, এখানে কিন্তু আরো 2-4 জন নায়িকা আছে, যেটা আর কি ছোট ছোট ভাবে একটু ক্যামিও দিছে। তো সেই জিনিসগুলো হয়তো লাস্ট মুহূর্তে গিয়ে একটু মজা পাবি তুই। দেখা যাক, আমি সময় হইলে দেখবো এটা। তাছাড়া আর একটা জিনিস দেখলাম সাগর, যে জেইলার যে 2,
সেটার আর কি অ্যানাউন্সমেন্ট একটা ভিডিও এসেছে, এবং সেখানের যে সাউন্ডটা আমি যতটুকু শুনছি, অনিরুদ্ধ হ্যাঁ অনিরুদ্ধের সাউন্ড একটু ইউনিক, বাট আগের মতো তেমন একটা কেমন জানি হইলো না সাগর। আর দেখা যাক টিজার আসুক। এই ফ্র্যাঞ্চাইজির মূল বিষয় হচ্ছে ক্যামিও গুলা, বুঝছো, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির সুপারস্টার আসে আইসা অসাম বিটের সাথে সাথে কাজ করা যায়, ওইটা হলো দেখার বিষয়। সোয়াগ। তবে আমি তোর একটা কথা বলি, যখন মেইন ওরা অ্যানাউন্সমেন্ট করছিল নামটা যে জেলার টু আসতে যাচ্ছে, তখন যে একটা ভিডিও কোরিওগ্রাফি করছিল, এটা কিন্তু আমার কাছে জোস লাগছিল, এবং ওইখানে যে টিউনটা সেটাও ভালো লাগছিল, কিন্তু বর্তমানের যে টিউনটা এটা আমার কাছে বিষয় তো এটাই যে শুধু একটা টিউন তো না, বুঝিস না, অনেকগুলো টিউন আছে। আমি এখনো শুনি নাই, তাও আমি শোনার পর দেখা যাক কি আমার কি মনে হয়। আমি এখন ওপিনিয়ন ক্রিয়েট করব না, আমি এমনিতে জেলার 2 এর জন্য এক্সাইটেড আছি। তো এই ছিল আমাদের আজকের টপিক। আপনারা কোন বিষয়টা নিয়ে আসলে এক্সাইটেড আছেন সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। যেহেতু এখন কোনো টপিক তেমন একটা নেই, তো আসলে ভিডিও আসতে একটু লেট হয়। তো সামনে যখন কন্টেন্ট আসবে তখন আমরা রেগুলার আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। চাইলে ভিডিও বানানো যায় যে শাকিব খান এখানে গেছে ওইখানে গেছে, বাট এই ছোটখাটো টপিক নিয়ে ভিডিও বানানোর কোনো মুড নাই। রাইট। ইম্পর্টেন্ট কোনো টপিক আসলে, ইম্পর্টেন্ট যেগুলো কভার করা যেতে পারে সেগুলো নিয়ে আমরা মূলত কথা বলার প্ল্যান করতেছি। তো হ্যাঁ, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।